ওদের হারানো। অমি অরিফ শিগগিরই নিচে আয়। মা ডাকছে না? এই অমি অরিফ আয় নিচে। আমিও যাচ্ছি, চলুন। ডালি সুমন্ত বলো। ডালি কেন জানি না আমার মনে আবার বড্ড কু ডাকছে। আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ হবে। আমার মনে হচ্ছে মালবিকা আবার কিছু একটা সর্বনাশ ডেকে আনবে। আবার আবার মানে? মালবিকার এমন অনেক ইতিহাস আছে ডালি, যেটা এখনো তোমাদের অজানা। মালবিকার লোভ আর জেদ শুধুমাত্র শেখর বাবুকে নয়, আরো অনেকের ক্ষতি করেছে ডালি। আর কি? অনেকে আছে যাদেরকে আমি জানি না, আমি চিনি না, কিন্তু আমি তোমাকে একজনের কথা বলতে পারি। চিত্রা, যে মালবিকার বন্ধু ছিল, প্রাণের বন্ধু, কাছের বন্ধু, একেবারে একেবারে হরিহর আত্মা। মালবিকা চিত্রাকে বলেছিল ওরা একসাথে ব্যবসা করবে। চিত্রা রাজিও হয়ে গেছিল। আর মালবিকা ওর বিশ্বাস অর্জন করে ওর পিঠে ছুরি মারে, ওকে ঠকায়। তার খেসারত দিতে হয় চিত্রার পর শঙ্করদাকে। ডালি শঙ্করদা মারা যায়। আর আজও আমার বিশ্বাস শঙ্করদার মৃত্যুর পেছনেও মালবিকারই হাত ছিল। কেন জানি না ডালি, আমার আজ বারবার মনে হচ্ছে মালবিকা ওরকমই কিছু একটা করতে চলছে না তো, ওরকমই একটা কিছু করতে চাইছে। দিদিভাই করতেই পারে, কিন্তু সৌমেনদা আমি তোমায় আশ্বস্ত করছি, দিদিভাই আর কোনো রকম চালে বাজিমাত করতে পারবে না। আমি আশ্বস্ত করছি তোমায়, তুমি চিন্তা করো না। আমি সমস্ত আটঘাট বেঁধে এসেছি। তাই এবার না আমিও দেখতে চাই যে একটা মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করতে, যে লোভে জেদে বসে ঠিক কতটা নিচে নামতে পারে। কিন্তু এবার দিদিভাই জানে না ওনার এই লোভ জেদ, এই অসৎ উদ্দেশ্য, এই সব কিছুর মাঝে বাধা হয়ে দাঁড়াবো আমি। এবার আমিও দেখব দিদিভাই এই বাজিতে কি করে যেতে। কি হয়েছে দিদু? হ্যাঁ এই দেখ না, তোরা রনির নামে চিঠি এসেছে। দেখ কোথায় দেখি, দেখ না কত। কিসের চিঠি? কি রে কি হয়েছে রে? কিসের চিঠি? কি হয়েছে বলছি? দেখো দেখো বাবা, এটা দেখো। কি হয়েছে? কোনো সুখবর মনে হচ্ছে? সুখবর মানে এটা বেস্ট নিউজ মিমি। অ্যাকচুয়ালি আমি আর অরিত্র লন্ডনের একটা কলেজে অ্যাপ্লাই করেছিলাম এন্ড উই আর সিলেক্টেড ওভার দেয়ার। সত্যি বলছিস তুই? হ্যাঁ, আর এই দেখ পরশুদিন হচ্ছে লাস্ট ডেট ইন্টারভিউ। এই তাহলে